1 থেকে 24 এর মধ্যে হজ প্রসঙ্গ আসতেছে না। সূরা হজ হচ্ছে 27 নম্বর আয়াতের মধ্যে আয়াতটা আসছে ওয়া আযযিন ফিল হজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে হজের আহ্বান জানান। সেটা হলো 27 নম্বর আয়াত। আমাদের আজকের রেঞ্জ হচ্ছে 24 পর্যন্ত, সুতরাং আজকের আলোচনার মধ্যে আসবে না। তবে এই সূরার নামকরণ হয়েছে সূরা হজ। এটা হলো 27 নম্বর আয়াতে হজের প্রসঙ্গ আছে, সে জায়গা থেকেই নামকরণটা নেওয়া হয়েছে। এই সূরাটা এই সূরাটার নাজিল হওয়ার সময়কাল হচ্ছে মক্কার শেষ প্রান্তে, মক্কা যুগের শেষ প্রান্তে আর মদিনা যুগের প্রথম প্রান্তে। এই জন্য এর মধ্যে মিশ্র প্রকৃতির আয়াত আছে, মাক্কি এবং মাদানী দুই রকমই আছে। এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমাদের রবের গজব থেকে বাঁচো। আসলে কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর জিনিস। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে তার যে আযাব, সেই আযাব থেকে বাঁচার ব্যাপারে তাকিদ দিচ্ছেন। ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রতিপালকের আযাব থেকে বাঁচো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্প সেটা খুব মারাত্মক জিনিস হবে, মারাত্মক জিনিস হবে। কিয়ামতের ভয়াবহতা আল্লাহ তাআলা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে এই ভূমিকম্পটা হচ্ছে কিয়ামতের প্রাথমিক পর্যায়ের জিনিস। যে সময় সিংহায় ফু দেওয়া হবে তারও আগে ভূমিকম্প হবে। সূরা জিলজালের মধ্যে বলা হয়েছে যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালা, পৃথিবীকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দেওয়া হবে। এমনভাবে কাঁপানো হবে যে পৃথিবীর অভ্যন্তরে, আমরা তো উপরে বসবাস করি সারফেস এলাকায়, কিন্তু ভিতরে কি আছে, ঝাঁকুনির জ্বালায় ভিতরের জিনিস বাইর হয়ে আসবে উপরে। এইরকম ভূমিকম্প হবে। আবার অন্য এক সূরাতে বলা হয়েছে, সূরা হাক্কার মধ্যে মনে হয় সেটা হলো ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। পৃথিবীকে প্রচণ্ডভাবে বলা হয়েছে তুলে তুলে আছাড়ানোর মতো। হুমিলাত মানে একদম বহন করা হবে, উঁচু করে আঘাত করা হবে। তার ফলে পৃথিবীর যে এই মাটি এলাকা এবং পাহাড় পাথর এলাকা এই সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা সৌদি আরবে হজের সময় দেখেছিলাম যে ওখানকার যে পাহাড়, আমরা চট্টগ্রাম এলাকায় যে পাহাড় দেখি, যে আমার চট্টগ্রাম এলাকার পাহাড়ের মধ্যে পাথর আছে, বালি আছে, কি দেখি গাছপালাও হয়, মেলা কিছু হয়। আর ওর একদম পরিষ্কার পরিষ্কার পাথর। এত শক্ত পাথরের এত বড় বড় পাহাড়, সেইগুলো ধুলাই উড়ে যাওয়ার মতো চূর্ণ বিচূর্ণ হবে। কত প্রচণ্ড জিনিস, সেই দিকটাতে স্মরণ করানো হয়েছে। তো কিয়ামতের যত ভয়াবহ দৃশ্য আছে, যত বিপজ্জনক বিভৎস চেহারা আছে, এই সবগুলো বর্ণনা করা এই জায়গায় উদ্দেশ্য না। দুই একটি বিষয় বর্ণনা করার পরেই যে মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, যে সেই ভয়ঙ্কর জিনিস আসার আগেই তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচো। এটা হচ্ছে মূল মেসেজ, যে আমাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে হবে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও বাঁচো আর তোমাদের পরিবারকেও বাঁচাও। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা সতর্ক করে দেন যে পরকালীন যে আযাব, সে জায়গা থেকে নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকেও বাঁচানোর জন্য সচেষ্ট হতে হবে। সিংহায় ফুৎকার দেওয়ার কথাও বলা হয়েছে, যে পৃথিবীর কিয়ামতের প্রথম পর্যায়ে কিয়ামতের তো কয়েকটা স্তর আছে। একটা হলো যে মহাপ্রলয় শুরু হওয়ার আগ দিয়ে ভূমিকম্প হওয়া, তারপরে সিংহায় ফুৎকার দেওয়া। সিংহায় ফুৎকার সম্পর্কেও বলা হয় যে 3 বার দেওয়া হবে, হাদিসে আসছে। এই কথাটা 3 বার দেওয়ার কথা হাদিসে আসছে। বলেছে যে একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষের মনে খুব প্রচণ্ড ভয় হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষের জ্ঞান মানে অজ্ঞান হয়ে যাবে শব্দের জ্বালায়। তারপরে ওই যে অজ্ঞান যখন হবে, তখন আসলে সবকিছু ধ্বংসও হয়ে যাবে ওই একবারেই। তারপরে কিয়াম লি রাব্বিল আলামিন, 3 নাম্বার বার মানুষ উঠে পড়বে।
সূরা ইয়াসিনের মধ্যেও বলা হয়েছে অনুফাকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষ কবর থেকে উঠে পড়বে পঙ্গপালের মতো। ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তুমি সেদিন দেখবে, যেদিন এই যে ভূমিকম্প হবে, সেদিন তুমি দেখবে যে, তুমি দেখবে না, তোমরা দেখবে যে অবস্থা এরকম যে প্রত্যেক দুগ্ধদানকারিণী নিজের দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওখানে ব্যাখ্যাটা এরকমও আছে যে আহ, দুগ্ধদানকারিণী তার বাচ্চাকে ভুলে যাবে। তো মুরদিয়া শব্দটা হচ্ছে এরকম অর্থও দেয় যে যখন বাচ্চা তার কোলেই আছে, বাচ্চাকে সে দুধ খাওয়াচ্ছে, সেই রকম সময় এই প্রচণ্ড বিপদ যদি শুরু হয়, তখনও এমনভাবে ভয় পেয়ে পালায় যাবে যে কোলের বাচ্চাটা যারা কিছুক্ষণ আগে 2-1 সেকেন্ড আগে দুধ খাওয়াছিল তাকে পর্যন্ত ফেলাতে বাঁচার চেষ্টা করবে। এখনও যে এরকম ঢাকা শহরগুলোতে ভূমিকম্পর ভাব পাইলে মানুষ বিল্ডিং থেকে নিচে নেমে আসার চেষ্টা করে, যে ভূমিকম্পে যদি বিল্ডিং কলাপস করে, ভেঙে চুরে পড়ে, তাহলে ওর মধ্যে চাপা পড়ে যাওয়ার চাইতে বাইরে যায় বাঁচার জন্য। তখন হুটোপাটা করে অনেক সময় মানুষ সিঁড়িতে যায়, গাদাগাদি করে মানুষ পদপিষ্ট হয়ে মরণ এতটা। বাচ্চাকে ভুলে যায়, প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে, এতই ভয় আতঙ্কে জালে পেটে যার বাচ্চা হওয়ার এখনো সময় হয়নি, কেবল পেটের মধ্যে বাচ্চা আছে, সেই বাচ্চা অকালে গর্ভপাত হয়ে যাবে। মানুষকে তোমরা মাতাল দেখবে, এমনভাবে ছোটাছুটি মনে হচ্ছে যে মানুষ মাতাল হয়ে গেছে, অথচ তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহ তাআলার আযাবই হবে এমন কঠিন। তাহলে ওই রকমের ভূমিকম্পের ভয়াবহতা দেখে এই এত আতঙ্কগ্রস্ত অবস্থা হয়েছে মানুষের মাতাল মনে হবে। মহিলাদের যাদের পেটে গর্ভ ধারণ করা বাচ্চা আছে সেটা পড়ে যাবে, এমনকি কোলের বাচ্চা ফেলেতে দৌড় মারবে। পৃথিবীতে আমরা অনেককেই বলি যে এটা আমার আপনজন, এটা আত্মীয় স্বজন, কত কিছুই, কিন্তু সন্তান মায়ের কাছে যে আপন, তার চাইতে আপন তার কিছু হতে পারে না। সেই আপনই যখন এই বিপদের ঠেলায় ভুল হয়ে যাবে, তখন কে কার আপন? কেউ কারোর আপন থাকবে না। নিজের জন্য আমল করা, নিজের জন্য নাজাতের পথ করার দায়িত্ব আমাদেরই। এ কথাটাও আমরা এখান থেকে শিক্ষা পাই। ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অমিনান নাসি মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। কতক লোক এমন আছে যারা জ্ঞান ছাড়াই আল্লাহর ব্যাপারে বিতর্ক করে, জ্ঞান ছাড়াই আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করতে থাকে। জ্ঞান ছাড়া আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক করার মানে হচ্ছে, আল্লাহ তাআলা ভালো জানেন, তারপরে আমরা এখানে যতটুকু বুঝেছি সেটা হলো যে আল্লাহ তাআলা জ্ঞানের মূল জিনিস হচ্ছে কোরআন মাজিদ নাজিল করেছেন, আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন। যে কথা হুবহু কোরআন শরীফের আয়াতের মধ্যে হুবহু আল্লাহর বাণী হিসাবে নয়, কিন্তু রাসূলের বাণী হিসাবেও তো কিছু কথা আসছে। তো রাসূলের বাণী বা আল্লাহ তাআলার সরাসরি ওহিয়ে মাতলু তেলাওয়াতকৃত যে কিতাবের অংশ, সেইটার মধ্যে থেকে যদি আমরা কথা বলি তাহলে সেটা হবে জ্ঞানের কথা। আর সেই জায়গা থেকে কিছু না নিয়ে বুদ্ধি খাটাই খাটাই যদি কথা বলি তাহলে সেই কথাটা হবে জ্ঞান ছাড়া কথাবার্তা। তো অনেকেই জ্ঞান ছাড়া কথাবার্তা বলে। আমাদের এই সময়কার হয়তো মানুষ কিছু কিছু জ্ঞান ছাড়া কথাবার্তা বলবে, বিজ্ঞানের কথাবার্তা বলবে। আবার ওই সময়কার মানুষও বিজ্ঞানের কথাবার্তা না বললেও নিজেদের বুঝসুঝ অনুযায়ী কিছু কথাবার্তা বলতো। যেমন আল্লাহ তাআলা একজন আছেন, সৃষ্টি করেছেন, তবে তার সকল কর্মকাণ্ডকে বিভিন্ন দেবদেবতার ভিতরে ভাগ করে দিয়েছেন। এক এক দেবতা এক এক কাজ করে, কেউ মানুষের রিজিকের কাজ করে, কেউ যুদ্ধবিদ্যায় শক্তি সরবরাহের কাজ করে। এইরকম নানান দেবতার নানান কাজ, ডেলিগেশন অফ পাওয়ার, পাওয়ার ডেলিগেট করে, ওরা তাই মনে করে। তো আল্লাহ সম্পর্কে যে কথাটা বলে, আল্লাহ তো কাউকে পাওয়ার ডেলিগেট করে নাই, ওরা বলে যে করেছেন। তারা বলে যে আল্লাহ তাআলাকে তো সরাসরি ডাকলে হবে না, আমাদের দেবদেবতা হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র, তাদেরকে যদি আমরা খুশি করতে পারি, তারা হচ্ছে আল্লাহকে আমাদের পক্ষ হয়ে কি করবে, রাজি রাস্তা করে আমাদের ব্যাপারে গুনাহ খাতা মাফ করা এটারাই নেবে। তাহলে এরা হচ্ছে আল্লাহর প্রিয়জন, কেউ আল্লাহর সন্তান, আল্লাহর কন্যা, এইসব নির্ধারণ করেছে। এইগুলো সব আল্লাহর ব্যাপারে কথাবার্তা বলা। অথচ আল্লাহ তাআলা তো এই সমস্ত ব্যাপারে কাউকে ওহী করে জানে নাই যে ফেরেশতারা আমার মেয়ে, অমুক দেবতা আমার প্রিয়জন, তাকে তুমি খুশি করতে পারলে আমাকে তোমরা হয়তো খুশি করতে পারবে, এরকম কথা তো আল্লাহ বলেনি।
তাহলে যে কথাটা আল্লাহ তাআলা বলেন নাই সেই কথা যে তারা বলতেছে, এর নামই হচ্ছে কি? জ্ঞান ছাড়া আল্লাহর নামে বিতর্ক করা। তো এই যে কথাগুলো তারা বলে, আল্লাহ তাআলা বলছেন ওরা হচ্ছে প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করতে থাকে। তাহলে ওদের মুখ দিয়ে যে কথাগুলো বাইর হচ্ছে, এই কথা আসলে শয়তানের শিক্ষা দেওয়া কথা। এর পিছনে আল্লাহর কোনো বাণী নাই, ওহী নাই, কিছু নাই। তাহলে ও যে আল্লাহর নামে যে আল্লাহর ব্যাপারে বিতর্ক করে, বিতর্কের বিষয়টা এরকম না যে আল্লাহ তাআলা আছেন কি নাই সেই ব্যাপারে কথা বলবে। বরং ওদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, কোরআন শরীফে বলা হয়েছে যে ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওরা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছে। সুতরাং আল্লাহ যে আছে সেই বিতর্ক নাই ওদের, আল্লাহ আছে স্বীকার করে। তো স্বীকার করে তার সাথে সাথে বলে যে আল্লাহ শরীকও আছে। এইটা হলো তাদের বিতর্কের বিষয়। শরীকও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে, তাওহীদের দিকে ডাকছেন যে তিনিই সব, তিনি একক, একা। আর ওরা শরিক করে, এটা হচ্ছে তাদের বিতর্কের বিষয়। তারা মনে করে রিজিকের ব্যাপার, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার ব্যাপার, রোগ ব্যাধি আর বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার ব্যাপার, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলার শরিক আছে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দিয়ে দেয়। এখনো যারা মাজার পূজারী আছে বা পীরের মুরিদ আছে, তাদের মধ্যে অনেকেরই ধারণা এরকম যে আল্লাহ তাআলাকে কি আর আমরা ডাকলে হবে? আমরা গুনাহগার মানুষ, আমাদের ডাক আল্লাহ শুনবে? আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর ওলিরা ডাকলে আল্লাহ শুনবে, আমরা ডাকলে শোনেন। এই বিশ্বাসটাই কিন্তু ভুল বিশ্বাস। আল্লাহ তাআলার যত বড় গুনাহগার বান্দাই হোক না কেন, সে যখন নিজের উপলব্ধি নিয়ে আল্লাহকে ডাকবে, তার ভাষা দুর্বল হতে পারে, তার শিক্ষা দীক্ষা কম হতে পারে, কিন্তু তার ওই ডাকটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। আর তার পক্ষ হয়ে আরেকজন খুব চমৎকার ভাষায়, ছন্দবদ্ধ ভাষায় অনেক সুন্দর করে করে বলছে, সেটা আল্লাহর কাছে অত প্রিয় হবে না। বান্দা যখন নিজে আল্লাহর কাছে নিজের গুনাহ খাতা স্বীকার করে আল্লাহকে ডাকে, সেটাই প্রকৃত ডাক। শয়তান অর্থ হলো এখানে জিন শয়তানি না, ওরা আল্লাহ তাআলা বলছে যে ওরা শয়তানের অনুসরণ করে। তো শয়তান মানে খালি ইবলিস শয়তানি যে শয়তান তা না, আরো শয়তান আছে। সূরা বাকারা ২ নম্বর রুকুতে বলা হয়েছে কি যে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ওই মুনাফিকরা ইমানদারদের কাছে এসে কয় কি যে আমরা ইমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে মেশে তখন বলে কি আমরা তোমাদের সাথে আছি। তো ওখানে কাফেরদেরকে কি বলা হয়েছে? শয়তান বলা হয়েছে। তো এই সমস্ত অবিশ্বাসী কাফের নাস্তিক মার্কা কিছু লোকজন, এই সমস্ত লোকজনেরকে এখনো কিন্তু মানুষ অনেকে মানে। এগুলো মানা আর আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর বাণী, এগুলো এড়িয়ে চলাই হচ্ছে জ্ঞান ছাড়া তর্ক করা, আর এইগুলোর মানে হচ্ছে শয়তানের অনুসরণ করা। এখানে আরবিতে একটা শব্দ রয়েছে যে ইয়াত্তাবিউকুল্লা শাইতানিন মারিদ। মারিদ মানে হচ্ছে চরম অবাধ্য, চরম অবাধ্য, বিদ্রোহী, এরকম উদ্ধত, এই সমস্ত অর্থ আছে মারিদের। তাহলে যারা আল্লাহর বাণীকে বাদ দিয়ে নিজের বুদ্ধিমত্তার অনুসরণ করে, তারা আসলে অবাধ্যতাই করে। ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদি ইলা আযাবিস সাঈর। মানুষ যে আল্লাহর বাণী বাদ দিয়ে শয়তানের অনুসরণ করে, শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার একটা ফয়সালা আছে। শয়তানের ব্যাপারে ফয়সালা হচ্ছে যে আন্নাহু মান তাওয়াল্লাহু, যে ব্যক্তি শয়তানের সাথে বন্ধুত্ব করে, যে ব্যক্তি শয়তানের সাথে বন্ধুত্ব করে, শয়তান তার এই বন্ধুটাকে কি করে? পথভ্রষ্ট করে। ইউদিল্লুহু, তাকে পথভ্রষ্ট করে, ওয়া ইয়াহদিহি, তাকে হেদায়েত দেয়। শয়তান হেদায়েত দেয়। কোন দিকে হেদায়েত দেয়? পথ দেখিয়ে দেয়, গাইড করে, ইলা আযাবিস সাঈর, জাহান্নামের আযাবের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে শয়তানের গাইড, এটা হচ্ছে শয়তানের পথ প্রদর্শন। যারা ওহির জ্ঞান বাদ দিয়ে চলার নীতি অবলম্বন করেছে, তারা সচেতনভাবে হোক বা অসচেতনভাবেই হোক, তারা শয়তানের অনুসরণ করে। যত জ্ঞানী হোক, ডক্টরের ডিগ্রিধারী হতে পারে, ভার্সিটির শিক্ষক হতে পারে, অনেক বিজ্ঞানী হতে পারে, পণ্ডিত হতে পারে, কিন্তু যারা ওহির কথা বলছে না, আল্লাহর বাণী নিয়ে চলছে না, তারা যত শিক্ষিতই হোক না কেন, যত গুণী জ্ঞানী হোক না কেন, তারা শয়তানের অনুসরণ করতেছে। এবং যারা ওদের কথায় মুগ্ধ হয়ে ওদের অনুসরণ করবে, এরা জাহান্নামের পথে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা, আয়াতটা অনেক বড়, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়া'লামা মিন বা'দি ইলমিন শাইয়্যা ওয়া তারাল আরদা হামিলাতান ফাইযা আনসালনা আলাইহাল মা'a ইহতাযাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। হে লোকেরা, যদি তোমাদের মৃত্যুর পরের জীবনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে, যে পুনরুত্থান,
রাইবিন মিনাল বাদ, পুনরুত্থানের ব্যাপারে যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, তাহলে সেই সন্দেহ দূর করার জন্য একটু চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমে মাটি থেকে, তারপরে শুক্র থেকে, তারপরে সেটাকে রক্তপিণ্ড বানাইছেন, সেই রক্তপিণ্ডর পরে সেটা গোস্তের টুকরা বানাইছেন, তারপরে সেটা আকৃতি বিশিষ্ট এবং আকৃতিহীন। তো আকৃতি বিশিষ্ট আকৃতিহীনের ব্যাখ্যার মধ্যে দেখলাম যে আল্লাহ তাআলা যে মানুষকে মায়ের গর্ভাশয়ে যে ডেভেলপ করেন, এই ডেভেলপ করার বিভিন্ন পর্যায় বলছেন। এই পর্যায়ে যেতে যেতে পূর্ণাঙ্গ মানুষ রূপে পৃথিবীতে একটা পরিপূর্ণ শিশু হয়ে ভূমিষ্ঠও হয়, আবার অনেকেই নষ্ট হয়েও, অনেক বাচ্চা কি হয় পেটের থেকে নষ্ট হয়ে যায়, পূর্ণাঙ্গ রূপে সুস্থ সবল সাকসেসফুলি একটা বাচ্চা হয়ে পৃথিবীতে আসার সৌভাগ্য সবার হয় না। সৌভাগ্যকে দুর্ভাগ্য আল্লাহ ভালো জানে। তো এই আসার ব্যবস্থা হয় না, সেদিন বলছে আকৃতি বিশিষ্ট আকৃতিহীন। আমি তোমাদেরকে কথা বলছি তোমাদের কাছে সত্যকে সুস্পষ্ট করার জন্য। তাহলে পুনরুত্থান দিবসে অবিশ্বাস, সন্দেহ, ওরা পুনরুত্থানে কিয়ামতের দিন ওঠার ব্যাপার সন্দেহ করত। সন্দেহ করে কি বলতো? বলতো কি যে আইদা কুন্না ইযামাও ওয়া রুফাতান আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা যখন মরে যাব, মাটিতে যে মাটি হয়ে যাব, মিশে যাব, হাড্ডি হুড্ডি সব পচে গলে যাবে, তখন আবার আবার ওঠা লাগবে। মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, হাড্ডি মাটি পচে যাওয়ার পরে কে সৃষ্টি করবে এগুলো? তাহলে তাদের এই হাড্ডি হয়ে যাওয়া, মাটিতে পচে যাওয়া জিনিসটাকে পুনরায় আবার এরকম একটা মানুষ হওয়ার ব্যাপারটাই তাদের কাছে কি সন্দেহের ব্যাপার। তো সেই সন্দেহ করার ক্ষেত্রে সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা বলছে তোমার সৃষ্টি করার সময় খেয়াল করে দেখো যে তোমার অস্তিত্ব কত সূক্ষ্ম পর্যায় থেকে, ছোট্ট পর্যায় থেকে ধাপে ধাপে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তো যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তো দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবেন। এই যুক্তি দিয়ে তাদের সন্দেহ কি করা হচ্ছে? দূর করা হচ্ছে। মুখাল্লাগাতে ও গায়রে মুখাল্লাগাতে লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ, পেটের মধ্যে আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা ততদিন রেখেছেন, তারপরে তিনি আমাদেরকে পৃথিবীতে এনেছেন। সুম্মা নুখরিজুকুম তিফলান, তারপরে তোমাদেরকে শিশু আকারে পৃথিবীতে এনেছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তোমরা বয়প্রাপ্ত হয়েছো। মিনকুম মান ইউতাওয়াফা, কেউ বা বৃদ্ধ হওয়ার আগেই মরে যায়, আর কেউ বা একদম হীন বয়স পর্যন্ত পৌঁছায় যায়, চরম বুড়ো হয়ে যায়, চরম বুড়ো হয়ে যায়। খুব বেশি বুড়ো হওয়া লাগে না। আমি একজনকে দেখেছিলাম ওই লাহিনী পাড়া, সেই সেই উনি একজন প্রাইমারি স্কুলের টিচার, এবং তার ছেলেটা আমাদের সাথে ওই আগেকার সময়, ওই 2001 সালের ওইদিকে আমাদের সাথে বসতে ওঠা বসা করতো। তো তার বাবার সাথে একদিন আমার লাহিনী পাড়া দেখা, তখন আমি আলাউদ্দিন কলেজে চাকরি করি। তো আমি একদিন তার সাথে দাঁড়ায় কথা বলতে বলতে জিজ্ঞেস করি আপনার ছেলে কয়টা? তো মনে হয় 4টে বলল। তারপরে ছেলেগুলোর নাম বলতে যায় বাবা, তার 4টা ছেলের নামই বলতে গেল। কি হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, ডিমেনশিয়া টাইপের হয়ে গেছে, তা আরও খারাপ অবস্থা হয়ে যায়। আমার এই ডিপার্টমেন্টে একজন টিচার বলছে কি যে আমার আব্বাকে ফোন করলে জিজ্ঞেস করে তুমি কে? আমি তো বলে যে আমি তোমার সুমন। তো সুমন তুই কোনে? বলছে চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গা গেছিস কিসের জন্য? চুয়াডাঙ্গাতে চাকরি করেছিলেন, বাপের তা খেয়াল। এইরকম হয়ে যায় ডিমেনশিয়া, এটাকে বলে বার্ধক্যজনিত ডিমেনশিয়া। আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমাদের এরকম হীন বয়স পর্যন্ত চলে যায়, হীনতম বয়সের দিকে ফিরিয়ে দেওয়া হয়, যাতে সবকিছু জানার পরে অজানা হয়ে যায়, জানার পরে আবার কি হয়ে যায়? অজানা হয়ে যায়। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, অজানা হয়ে যায়। আর তোমরা দেখছো জমিন বিশুষ্ক পড়ে পড়ে আছে, মাটি শুষ্ক হয়ে আছে, যখন শুকনো ঠনঠনে সাদা হয়ে যায় তখন তো সেখানে কোনো গাছপালা থাকে না। তারপর যখনই আমি ওর উপরে বৃষ্টি বর্ষণ করেছি তখন সে সবুজ শ্যামল হয়েছে, আর ওখানে বৃষ্টি দিলে সেই শুকনো জমিন উদ্ভিদহীন গাছপালাহীন একটা জায়গা, সেখানে গাছপালার জন্ম হয়ে যায়, স্ফীত হয়ে উঠেছে, এবং সব রকমের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করতে শুরু করেছে। তো এইভাবে বলার পরে এই জায়গা বলেনি, অন্য জায়গায় বলা হয়েছে ও কাযালিকান নুশুর, এভাবেই তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, এভাবে করা হবে। তাহলে পুনরুত্থান নিয়ে যাদের সন্দেহ আছে তাদের সামনে মানুষের সৃষ্টিতে আল্লাহ তাআলার যে কুদরতের বিভিন্ন বিষয় পর্যায় সেটা আল্লাহ তুলে ধরেছেন। তারপরে মানুষের অসহায়ত্ব, এর মধ্যে মানুষের অসহায়ত্ব আছে। আমরা পৃথিবী আসবো কি আসবো না সে ব্যাপারে কি আমাদের কোনো ইচ্ছার কাজ ছিল, কোনো ভূমিকা ছিল? আমরা আল্লাহর কাছে বলবো যে আমরা যাবো পৃথিবীতে, পাঠাই দাও?
এখানে আসার মধ্যে, পৃথিবীতে আসার ভিতরে জন্মের ব্যাপারে আমাদের কোনো সে নাই, আমাদের কোনো ভূমিকা নাই। আবার কতদিন এই পৃথিবীতে থাকবো টিকে, এই পৃথিবীতে আমার আয়ু কতদিন হবে, সেই বিষয়টাকে আমার কাছে শুনে শুনে আল্লাহ তাআলা ঠিক করবে? করবেন। কিছু যুবক হওয়া, যুবকের বৃদ্ধ হওয়া, চোখের শক্তি কমে যায়, হাতে পায়ের শক্তি কমে যায়, শরীরে বিভিন্ন অর্গান, বিভিন্ন অংশ, বিভিন্ন ফাংশন, এগুলো সব দুর্বল হতে থাকে, লোপ পাইতে থাকে। এইগুলো অটোমেটিক হইতে থাকে, মানুষ হাজারো চেষ্টা করেও কি করতে পারে না। তাহলে সিস্টেমের কাছে মানুষ অসহায়। এই সিস্টেমটা কে করেছে? আল্লাহ তাআলা করে দিয়েছে। আমরা এটাকে বলি প্রকৃতি, নেচার। তো নেচারের কাছে আমরা এইভাবে পরাস্ত। মৃত জমিনকে আবার সজীব করার বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলছেন যে এভাবে তোমাদেরকে আবার মাটিতে মিশে যাওয়ার পরেও আবার তোমাদেরকে তোলা হবে। তাহলে মৃত্যু পরবর্তী জীবন এখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এটা একটা শিক্ষণীয় বিষয়। আখিরাতের ব্যাপারে মানুষ উদাসীন হয়ে গেলে পাপ করতে পারে লাগাম ছাড়া। মানুষ যখন দেখে যে সমাজের লোকজনকে আমি ঠেকাইতে পারবো, তাদেরকে ভয়ে চুপসাই দিতে পারবো, রাষ্ট্র, পুলিশ ম্যানেজ করা যাবে, এই যখন সব কিছু ম্যানেজ করার পাওয়ার হাতে চলে আসে, শুধু আখেরাতের ভয় ইমানটা মানুষকে ঠেকায়। আর সেটাও যখন থাকে না, তখন মানুষ একেবারে লাগাম ছাড়া অন্যায়, পাপ কাজ, জুলুম টুলুম যত রকম আছে, মানুষ হত্যা, মানুষের সম্পদ দখল, যা খুশি সব কিছু করতে পারে, এই আখিরাতের ভয় না থাকলে। তো আখিরাতের বিষয়টা আল্লাহ তাআলা মানুষের মনে অন্তরে একদম গেঁথে দিতে চান। এটা এখান থেকে আল্লাহ তাআলা এটা বলছেন, আখিরাতের জীবন সম্পর্কে তোমরা বাঁচো, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচো, পুনরুত্থান কিন্তু হবেই। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এসব কিছু এই জন্য যে আল্লাহ তাআলা সত্য, তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি যে সব জিনিসের উপরে শক্তিশালী। এইসব কথা আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ তাআলা সত্য। ওরা বলে যে মৃত্যুর পরে জীবন নাই, আল্লাহ তাআলার অমুক প্রিয় বান্দা আছে, তারা আমাদেরকে মাফ করে দেবে। ইহুদিরা বলে আমরা আল্লাহর প্রিয় পাত্র। ওরা বলে যে আমরা আল্লাহর প্রিয় পাত্র, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর সন্তান, উই আর দ্য চিলড্রেন অফ আল্লাহ, আল্লাহর সন্তান আমরা, আল্লাহ তাআলার প্রিয় পাত্র আমরা। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, অল্প সামান্য কয়েকদিন যদি আল্লাহ তাআলা আযাব দেয়, মাত্র কয়েকদিন দেবে, তার চাইতে বেশি দেবে না। এই সমস্ত কথাবার্তা তারা বলে, কিন্তু আল্লাহ, তাদের কথা সত্য না, আল্লাহর কথা সত্য। আল্লাহ তাআলার কথা সত্য, তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি ব্যাপারে শক্তিশালী, মানে ক্ষমতাশালী। আল্লাহ তাআলা কাদির, আল্লাহ সত্য, তিনি যে ওয়াদা করেন সেটাও সত্য, পুনরুত্থান সত্য, তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। সন্দেহবাদীরা যে বলে যে মরে পচে যাওয়ার পরে আবার মানুষকে পুনরুজ্জীবিত করবে, তাদের এই সন্দেহটা ঠিক নয়, আল্লাহ তাআলার কথাই ঠিক। ওয়া আন্না সাআতা আতিয়াতুন, এই জায়গাটা একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন, ওয়া আন্না সাআতা, নিশ্চয় কিয়ামত, আতিয়াতুন, আনে ওয়ালা, হ্যাঁ আসতেছে, কিয়ামত আসতেছে, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর, নিশ্চয় আল্লাহ তাআলা কবরে যারা আছে তাদেরকে উঠাবেন। এই কবরস্থদেরকে উঠাবেন, তার মানে এই না যে যারা পোড়ায় ছাই করা হয়েছে তাদেরকে উঠাবেন না, সবাইকে উঠাবেন। এই সময়টাই মৃত্যুর পরবর্তী থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময়, এটাই হলো কবরের সময়, বারজাখী জীবন। সে যেখানেই থাকুক আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন। তারপরে ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। আগেও এই কথাটা বলে আসা হয়েছে, ৮ নম্বর আয়াতে আবারও বলা হচ্ছে যে আরও কিছু লোক এমন আছে যারা কোনো জ্ঞান এবং পথ নির্দেশনা ছাড়াই, আলো বিকিরণকারী কিতাব ছাড়াই ঘাড় শক্ত করে। তার মানে কি করে? বিতর্ক করে, ঘাড় তেড়া করে বিতর্ক করে। তাদের কাছে কিতাব নাই, তাদের কাছে আলোদানকারী কোনো পথ নির্দেশনা নাই। তো এরা আল্লাহর ব্যাপারে, পরকালের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে বিতর্ক করে। তো এই বিতর্ক করা সম্পর্কে আগেও যেটা বলা হয়েছে, যে নিজেদের মন গড়া কথাবার্তা বলে। সানিয়া ইতফিহি লিদুল্লাহ সাবিলিল্লাহি লাহু ফিদ দুনিয়া খিযু ওয়া নুযিকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিক, আল্লাহর ব্যাপারে বিতর্ক করে যাতে লোকদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করা যায়। এমন ব্যক্তির জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা, যারা বিতর্ক করে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, নিজেরাও পথভ্রষ্ট হয়েছে আর অন্য মানুষকেও পথভ্রষ্ট করতেছে। তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার জীবনে লিখেছি লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাকে আগুনের আযাবের জ্বালা আস্বাদন করাবো। আগুনের আযাবের যে স্বাদ, সেটা তাকে আমি স্বাদ চাখায় দেব। স্বাদ চাখায় দেওয়ার মানে এই না যে শুধু একটু ঠেকাই দিয়ে নিয়ে চলে আসলাম, যে স্বাদ চাখা হয়ে গেছে এখন তুমি মুক্ত, তা না, ওর মধ্যে একদম স্থায়ীভাবে থাকো, সেই কথা বলা হবে। তাহলে মানুষ শুধু নিজেই পথভ্রষ্ট হয় না, অন্যদেরকেও পথভ্রষ্ট করে।
ওই যে শিয়ালের লেজ কাটা যায়, সে আরেক শিয়ালেরও লেজ কাটতে চায়। সে তো নাই, ধোকাবাজি করে করে, কিন্তু ওই মানুষরা যারা পথভ্রষ্ট হয় তারা মনে করে আমার এই মত ঠিক, আমি ঠিক পথের দিকে মানুষকে ডাকছি, এইরকম মনে করে। আর নিজের পথের লোক বাড়াতে পারলে মানুষ খুশি হয়। যে যে দল করে সেই দলের লোক যদি, আমি যদি এখান থেকে শুনি যে ওই চট্টগ্রামে এতগুলো লোক আমাদের দলে যোগ দিয়েছে, ভালো লাগবে না খারাপ লাগবে? এইরকম মানুষ নিজের পথের অনুসারী বাড়াইতে চায়। এইভাবে করে দোজখীরাও তাদের দোজখের অনুসারী বাড়াইতে চায়। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরা দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুল খুসরানুল মুবিন। মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা কিনারায় দাঁড়িয়ে আল্লাহর বন্দেগী করে, কিনারায় দাঁড়িয়ে আল্লাহর বন্দেগী করে। একটা গিলাস যদি এই জায়গাটা থই, মধ্যিখানে টেবিল, বাস এই টেবিলের মধ্যিখানে থই, যদি পড়েও যায় টেবিলের উপরে পড়বে, ওখান থেকে একদম নিচে পড়ার সম্ভাবনা কম। আর যদি একদম কোনায় থই, তাহলে যদি এদিকে পড়ে একবারেই শেষ। তো এই কিছু কিছু মানুষ আছে আল্লাহ তাআলার বন্দেগী করতে আসে পরিপূর্ণ ইমান নিয়ে, ইমানের বৃত্তের মধ্যেখানে সেন্টার পয়েন্টে আসে না, থাকে এক কোনায়। সুবিধা দেখলে আসি, সুবিধা না দেখলে কাটি পড়বো। আমরা ছোটবেলায় যখন মিছিল করতাম, তখন কিছু কিছু হচ্ছে ছেলে পেলে ছিল যে আমাদের থানাপাড়া একটা ছিল মেস, ওই মেসে লেখাপড়া ভালো হয়, পরিবেশ ভালো, সেই জন্য কিছু কিছু ছেলে পেলে শুধু পরিবেশটা ভালোর জন্য মেসে আসতো, সংগঠন করার জন্য আসতো। তো মাঝে মাঝে মিছিল দিলে ওইসব ছেলে পেলেরা যেত বিপদ। ওরা চেষ্টা করতো যে পাশে থাকবে, আর ওই বাবুরালে গেট মেট কোনো একটা জায়গায় যে ভিড়ে মিড়ের মধ্যে এক লাইন, একটা আমাদের মূল মিছিল ছাড়ি দিয়ে আরেক গলিতে ঢুকে আছে। তো এইরকম কিছু কিছু থাকে, পাশে পাশে থাকে, বিপদ দেখলে কাটি পড়ার মতন লাইন, পলানোর লাইন ধরেই তারা হচ্ছে সংগঠন করে। তো এইরকম কিছু মুনাফিক মার্কার লোক আছে, তারা দিনের উপরে চলে, সুযোগ পলানোর লাইন থুয়ে দিয়ে চলে। তারপরে বলা হচ্ছে বন্দেগী করে যদি তাতে তারা কোনো উপকার, যদি তাতে তার কোনো উপকার হয় তাহলে নিশ্চিন্ত হয়ে যায়, আরামের সাথে দিন পালন করে। আর যদি বিপদ আসে তাহলে পিছনের দিকে সরে যায়, বিপদ দেখলে পিছনের দিকে সরে যায়, তার দুনিয়াও গেল আখেরাতও গেল। এই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, যার দুনিয়াও গেল আখেরাতও গেল, তা এটাই হলো কি সুস্পষ্ট ক্ষতি। আমরা অনেক সময় দেখি কোনো কোনো লোক এরকম বলে যে নামাজ কালাম পড়া ধরেছিলাম, গরুটা মরে গেল, গরুটা মরে গেল, অমুকের অসুখ হলো, মেলা বিপদ আপদ, আর ওইগুলো বিপদ দেখে মনে করে যে আল্লাহর রহমত নাই, এ পথ ঠিক নাই, আমি যেটা করতেছি এ পথে বিপদ আপদ, এ ঠিক নেই। কিন্তু ইমানদাররা দেখে যে সে বিপদে পড়ুক আর সুখে থাকুক, নিরাপত্তায় থাকুক আর ভয়ের মধ্যে থাকুক, যাই থাকুক, সব অবস্থায় তারা আল্লাহ তাআলার উপরে অটুট বিশ্বাস নিয়ে থাকে। ওই যে একটা সূরার মধ্যে আছে যে যখন তাদেরকে বলা হয় যে ইন্নান নাসা কদ জামাউ লাকুম, মানুষ তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে তোমাদেরকে আক্রমণ করবে, ইন্নান নাসা কদ জামাউ লাকুম। তো এই কথা শোনার পরে ইমানদারদের কি হয়, ফাযাদাতুহুম ঈমানান, ওদের ঈমান আরো মজবুত হয়ে যায়, ঈমান আরো বেড়ে যায়। ওদের বলা হলে যে মানুষ সমবেত হয়েছে তোমাদের উপর আক্রমণ করবে, ওরা ভয় জ্বালায় না পালায় আরো কি হয়ে যায়, মজবুত হয়ে যায়। ইমানদার হচ্ছে এরকম, বিপদের কথা কেউ বললেও টলে না, আর কোনো অসুখ বিসুখের কথাও টলে না, সব সময় আল্লাহ তাআলার উপর অবিচল থাকে। আল্লাহর নবীগণও এরকমই থাকতেন। এটাই শিক্ষা যে ওই দোদুল্যমান, দোটানা ভাব, এটা ইমানের পথ নয়। ইমানের পথ হচ্ছে মজবুত হবে আল্লাহ তাআলার হুকুম পালন করার মধ্যে। এখান থেকে যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে একটা লোক খুব অসুখ বিসুখ যাচ্ছে না, খুব বিপদের মধ্যে আছে, একটা থার্ড পার্সন দেখে বলে যে ওর উপরে এত বিপদ আপদ নিশ্চয় ঠিক নেই। বিপদ দেখে মানুষের হক বাতিল নির্ধারণ করা যায় না। বিপদ দেখে মানুষ হকের উপর আছে না বাতিলের উপর আছে এটা ঠিক করা যায় না। কেউ চারদিক থেকে খালি আয় উন্নতি দেখতেছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, এক দোকান থেকে দুই দোকান, দুই দোকান থেকে তিন দোকান হচ্ছে, ঘর বাড়ি পাকা হচ্ছে, শহরে জমি হচ্ছে, ঢাকায় জমি হচ্ছে, বিদেশে জমি হচ্ছে, এত উন্নতি নিশ্চয়ই হক পথে আছে, আল্লাহর রহমতের উপর আছে। এই রকমের সম্পদ দেখে বা বিপদ দেখে মানুষের হক আর বাতিল নির্ধারণ করা যায় না। হক আর বাতিল নির্ধারণ করা হবে আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী। আর
হচ্ছে ইমানের এটা একটা অংশ যে আল্লাহ তাআলা যে তাকদীর আমার জন্য নির্ধারণ করেছেন তাতে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলার দেওয়া তাকদীরের উপরে কি সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি আল্লাহর ফয়সালার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তার ইমানটাই নষ্ট হয়ে যায়। 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু যালিকা দালালুল বাঈদ। আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে তারা যাকে ডাকে আল্লাহর সাথে শরিক করে, সেই শরিক করা মিথ্যে দেবতাদের উপকার করার ক্ষমতাও নাই মানুষের, ক্ষতি করার ক্ষমতাও নাই। যারা ওদেরকে ডাকে তারা একদম প্রচণ্ড রকমের পথভ্রষ্টতার মধ্যে আছে। সে তাদেরকে ডাকে যাদের ক্ষতি তাদের উপকারের চাইতে নিকটতম। দেবদেবতাদের ডাকে, দেবদেবতা তো কিছুই করতে পারেন না, তারপরেও কখনো কখনো বলা হয়েছে যে এই দেবতারা মানুষকে অনেক পথভ্রষ্ট করেছে। লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, এই দেবতারা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। অত বসে থাকে চুপ করে, তারপরে সে আবার মানুষকে পথভ্রষ্ট করে কিরকম? ওইটাকে অবলম্বন করে যেহেতু শিরিক হয়। আমরা যদি বলি যে এই মোবাইল কত মানুষের লেখাপড়া নষ্ট করেছে, কত সম্ভাবনা ওই ছেলেকে তার একটা প্রচণ্ড উজ্জ্বল একটা সম্ভাবনার থেকে বিচ্যুত করেছে মোবাইল, এ কি নড়াচড়া করে? এটা নড়াচড়াও করে না, কাউকে ডাকে না, ছুঁয়ে দিলে তো কিছুই করবে না। তাও তো হচ্ছে এই মোবাইল পথভ্রষ্ট করে। আসলে এইটাকে অবলম্বন করে মানুষ তার সময় নষ্ট করে, তার মেধা নষ্ট করে, এবাদত বন্দেগী ভুলে যায়, মেলা কিছু করে। এইরকম ওই দেবতারা মানুষকে অনেক ক্ষতি করে, ওর ক্ষতি হচ্ছে উপকারের চাইতে বেশি। লাবিসাল মাওলা ও লাবিসাল আশির, যারা মাবুদ সেজে বসে আছে তারাই না কত খারাপ, আর যারা তার ডাকতেছে পূজারি তারাই না কত খারাপ। সবাই খারাপ। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। পক্ষান্তরে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত, আল্লাহ যা চান তাই করে। তাহলে ওইদিকে পথভ্রষ্টদের আলোচনা হলো এতক্ষণ, মিথ্যা দেবতার অনুসারীদের আলোচনা হলো, শরিক করে যারা তাদের আলোচনা হলো। এর বিপরীত ক্রমে আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলছেন যে তারা কি করে, হচ্ছে আমেলে সালেহ করে, ঈমান পোষণ করে, আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের জন্য আল্লাহ তাআলা প্রবেশ করাবেন জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার, আর কি দরকার? আমলে সালেহ দরকার। একটা হাদিসের কারণে মানুষ অনেকটা ভুল বুঝে ফেলে। হাদিসটা সেটা বোঝায় না, কিন্তু মানুষ বোঝে ভুল। হাদিসের কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। তো কোন একজন সাহাবী, সেটা হযরত আয়েশা নাকি অন্য কেউ আমার মনে নাই, বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমল আল্লাহর রহমত ছাড়া শুধু আমলের কারণে বেহেশতে যেতে পারবেন না? তখন তিনি বলছেন যে আমিও না, তবে আল্লাহ তাআলা যদি তার আপন রহমতে আমাকে ঢাকিয়ে আলো। তাহলে এই কথাটাকে তারা কিছু মানুষ সুবিধার কায়দা বানাইছে, বলছে ইবাদত করে কেউ জান্নাতে যাইতে পারবে না, সুতরাং ইবাদত করে লাভ নেই, আল্লাহ তাআলা দয়া করে রহমত করে যদি কাউকে দেয় তাহলে সেই যাবে। আমি যখন জয়পুরহাট ছিলাম তখন জয়পুরহাট সরকারি কলেজের কিছু ছেলেপেলে আমার কাছে পড়তো। তো ওরা রসিকতা করে বলতো যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার চেষ্টা করে লাভ নেই, জানার যেহেতু শেষ নাই তাহলে জানার চেষ্টা করে দরকার ফেলা। এইরকম যেহেতু আল্লাহর ইবাদত করে কেউ বেহেশতে যাইতে পারবেন না রহমত ছাড়া, সুতরাং ইবাদত করে কি দরকার? ইবাদত করা দরকার না, রহমত করে দেবে। এইগুলো হচ্ছে শয়তানি বুদ্ধি, এইগুলো হলো শয়তানি বুদ্ধি শিখায়। একটা হাদিসে পড়েছিলাম এরকম, হাদিসে নাকি এমনি কোনো গুণীজনদের কথা, যে নেককাররা মনে করে যে গুনাহগুলো, পাপগুলো একটা পাহাড়ের মতো, এমন একটা পাহাড়ের তলায় সে বসে আছে যে পাহাড়টা এখনই তার উপর ভেঙে পড়বে। নেককার তার ভুল ত্রুটি গুনাহগুলোকে মনে করে যে এমন একটা পাহাড়, যে পাহাড়টা এখনই আমার উপরে কি ভেঙে পড়বে আর নিচে পিষ্ট হয়ে মরা লাগবে, তাতে ওখান থেকে সরবে। ওই জায়গার থেকে সরে পড়া মানে কি, পাপকে সে পাহাড় মনে করছে, আর ওই জায়গার থেকে সরে পড়া মানে কি, পাপ সে বাদ দিয়ে তওবা করে চলে যাচ্ছে। এই হলো নেককারদের অবস্থা। আর গুনাহগার মনে করে কি, গুনাহগুলোকে সে পাহাড় মনে করে না, সে মনে করে মাছি। মাছি বসে না নাকের উপরে, এরম করলে কি হয়, মাছি উড়ে যায়। তো গুনাহগার তার পাপগুলোকে মাছির মতন মনে করে, হাতে থাপা দিয়ে দেয়, মানে হরদম সে পাপ করে গেলে কোনো সমস্যা মনে করেন। আর নেককার
সে পাপকে মনে করে পাহাড়ের মতো, এখনই তাকে ঠাসা দিয়ে মারবে, সুতরাং ওখান থেকে পালায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বইয়ের মধ্যে এটা দেখেছিলেন যে যখন পাপ করে তার উপলব্ধি হয়, তখন মনে করেন বিষ খাইছি, পাপ হলো বিষ, পাপ হলো বিষ। পাপ করে ফেললে নেককার মানুষ মনে করে আমি বিষ খাইছি। যখন বিষ খাওয়ার পরে সে মনে করে যে আমি না খেয়ে, না জানি না বুঝে বিষ খেয়ে ফেলেছি, তখন কি করে, গলার মধ্যে হাত ঢুকাই দেয়, দিয়ে বমি করে। অন্য কোনো প্রক্রিয়া থাকলে পেটের যত কিছু আছে খাবার টাবার উগড়ায় দিয়ে সব বিষ বাইর করতে হবে। তারপরেও আরও কিছু থাকলেও নাকি ডাক্তারের কাছে যায়, যে যাতে কোনো রকমের ক্ষয়ক্ষতি না থাকে বিষের, সেই ব্যবস্থা করে। তো এরকম নেককার বান্দারা পাপ করে ফেলার পরে তওবা করা, সেই পথ পরিত্যাগ করা, অনুশোচনা করা, কান্নাকাটি করা, নিজের উপরে আত্মশাসন করা, কাফফারা নিজের উপর নিজের আরোপ করে নেয়, করে তারপরেও মনে করে কি যে এর কোনো প্রভাব এখনো থেকে গেল তো এইরকম। তো নেককার বান্দারা আল্লাহ তাআলার কাছে ঈমান এবং আমলে সলেহ নিয়ে আল্লাহর কাছে যায়। এইটা আমলে সলেহকে ওসিলা করতে হয়। আল্লাহ তাআলা এরকম বলেছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার জন্য নেক আমলের যে ওসিলা, সেই ওসিলা তালাশ করো। আল্লাহ তাআলা জাহান্নামে যাকে দেবেন তাকেও বলবেন যে তোমার আমলের কারণে জাহান্নামে গেছে, আর যাকে জান্নাতে দেবেন তাকেও বলবেন কি যে এটা তোমার আমলের পুরস্কার। সুতরাং আমল বাদ দিয়ে কেউ জান্নাতে যাওয়ার চেষ্টা করলে সেটা হবে গোমরাহি, শয়তানের দূত। যে ব্যক্তি ধারণা করে যে আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে তাকে কোনো সাহায্য করবেন না, তার একটি রশির সাহায্যে আকাশে পৌঁছে গিয়ে ছিদ্র করা উচিত। তারপরে দেখা উচিত তার কৌশল এমন কোনো জিনিসকে রদ করতে পারে কিনা যা তার বিরক্তি ও ক্ষোভের কারণ। এখন এই বিষয়টা আমার রিসেন্টলি পড়া নিয়ে, অনেকদিন আগেকার পড়া, যেটা মনে হয় সেটা হলো এই যে আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠান, এই ওহীটা কেউ কেউ পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করতেছেন, এই কিতাব নাজিল করাটা কেউ কেউ পছন্দ করে না। বিশেষ করে ইহুদিরা বা অন্য ধর্মের লোকজন, খ্রিস্টানরা, তারা হচ্ছে আল্লাহ রসুলের উপরে কিতাব নাজিল হওয়াটা পছন্দ করতো না। তো এটা দেখে তারা রাগ করতো। ওরা কেউ কেউ বলতো যে জিবরিল হচ্ছে আমাদের শত্রু, জিবরাইল ফেরেশতা আমাদের শত্রু। তো বলছে যে সে তাহলে উপরে রশি লাগাই উপরে উঠে যে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যে ওহী আসার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কেটে লাইন কেটে দিই, তারপরে দেখা যাক যে তাদের যে বিষয়টা ক্ষোভের কারণ, সেই কারণটা থামে কিনা। তা তো পারবে না। ওয়া কাযালিকা আনসালনাহু আয়াতিন বায়্যিনাতিন, এভাবে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করি। ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মা ইউরিদ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা নাসারা ওয়াল মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ। যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা সাবেঈ, খ্রিস্টান, অগ্নি পূজারী, যারা শিরিক করেছে, তাদের সবার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফয়সালা করবেন। সবাই তো মনে করে যে আমরা ঠিক পথে আছি, অগ্নি পূজারীরাও মনে করে ঠিক পথে আছি, সূর্য পূজারীরা আছে। আমাদের জয়পুরহাট যখন ছিলাম তখন একটা বছরে একটা সময় আসতো, আমাদের কলেজের পুকুরটাকে ওরা ব্যবহার করতো। পানির মধ্যে বিকালবেলা নামিয়ে যায়, এত দূর পানির মধ্যে নামিয়ে যেয়ে অস্তায়মান সূর্যের দিকে হাত তুলে ওদিকে পূজাগলারা পূজা করে, আর বাইরে অনেক পটকা মটকা এটা সেটা ফুটায়, ধোঁয়াতি পুরা পুরা কলেজ অন্ধকার হয়ে যেত। ঢাক এই যে কি হাবি যাবি ঢোলমল কি বাজারটা দেয় সূর্য পুরাকে। তো এই পুরা মনে করে আমরা ঠিক পথে আছি, সূর্যের এত পাওয়ার, সূর্যের পূজা করি। তো এই যে পূজারীরা কে ঠিক পথে আছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছেই তোমাদেরকে শেষ পর্যন্ত যাওয়া লাগবে, এবং আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন যে কে সৎ পথে ছিল, সঠিক পথে ছিল, আর কে ভুল পথে ছিল। তুমি কি দেখো না আল্লাহর সামনে সিজদা অবনত সব কিছুই, যা আছে আকাশে, যা আছে পৃথিবীতে, সব কিছু আল্লাহর কাছে সিজদায় অবনত। সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, গাছপালা, জীবজন্তু, এরা সবাই আল্লাহকে কি করে, সেজদা করে। আর বহু মানুষ, সব মানুষকে বলা হয়, বহু মানুষ আল্লাহকে কি করে, সেজদা করে। এবং বহু লোকদের প্রতি আল্লাহ তাআলার আযাব অবধারিত হয়ে গেছে। আর বহু মানুষ এরকম আছে যে আল্লাহ তাআলার কাছে নত হয়নি। সেজদা অনত হওয়া মানে কি, আল্লাহর হুকুমের কাছে অনুগত হয়ে যাওয়া, আল্লাহর হুকুম পালন করা। তো অনেক মানুষই আল্লাহর অনুগত হয়েছে, তারা বাঁচবে। আর যারা অনুগত হয়নি তাদের জন্য আল্লাহর আযাব কি হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। হাক্কা আলাইহিমুল কওল, আল্লাহর আযাবের কথা তাদের উপরে হক হয়ে গেছে।
আর যাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত এবং হেয় করেন তার সম্মানদাতা কেউ নাই। আল্লাহ যা কিছু চান তাই করেন। তা আল্লাহ তাআলা আর চাওয়া, আহ, আল্লাহ তাআলার চাওয়াকে কেউ রদ করতে পারে না। আল্লাহ তাআলা যা চান সেটাই হয়। তবে এইটার দ্বারা কেউ যেন এমনটা না বোঝে যে কিছু মানুষকে আল্লাহ তাআলাই গোমরাহ করে রাখেন। কিছু মানুষ যদি হেদায়ের পথে আসতে চায় আল্লাহ আসতে দেন, এইরকম না। কিন্তু যখন মানুষ নিজেই গোমরাহির পথ অবলম্বন করে, নিজের দুনিয়াবী স্বার্থ, নানান স্বার্থের কারণে আল্লাহ তাআলার কালামের দিকে তাদের অন্তরটা চিন্তার সুযোগটাই রাখেন, কলবটাকে বন্ধ করে রাখে। তো সে যখন ইচ্ছাকৃতভাবে কলবটাকে বন্ধ করে রাখে, ওই বন্ধ কলবে আরো তালা মারি দেওয়ার দায়িত্ব তখন আল্লাহ তাআলা পালন করে। আল্লাহ তাআলা তখন কলবে তালা মারি দেয়। আর যখন তালা মারি দেয় তখন সেটা কি গুমরাহির লাইনে ফাইনাল হয়ে গেল। আর ওই যে যাকে গুমরাহির লাইনে এবার ফাইনাল করে আল্লাহ তাআলা বলে দিলেন যে এটা গুমরাহির লাইন, ওকে আর কোনো মানুষই হেদায়েত করতে পারবে না। তাহলে আমরা এখন যে আয়াতটা পড়লাম এটা সেজদার আয়াত। আমরা সবাই এক সময় সেজদা করে নিব, মনে করে, খেয়াল করে। তাহলে আমরা দুই ধরনের মানুষকে পেলাম। কিছু মানুষ আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর অনুগত হবে, আর কিছু মানুষ আল্লাহর হুকুম পালন করবে না, অনুগত হবে না। এই দুই শ্রেণীর মানুষ। এরপরে আল্লাহ তাআলা বলছে এই দুইটা পক্ষ, এদের মধ্যে রয়েছে এদের রবের ব্যাপারে বিরোধ। এই ইমানদার আর কাফের, এই দুই গ্রুপের মধ্যে আল্লাহ তাআলার ব্যাপারে বিরোধ রয়েছে। এদের মধ্যে যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক কাটা হয়ে গেছে। যারা কুফরি করছে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন দোজখে দেবেন, আর পোশাক পরায়ও দেবেন। পোশাক পরায় দেবেন। সে পোশাকটা কিসের পোশাক? আগুনের পোশাক, কাটা হয়ে গেছে। হাদানে খাসমানি কাসামু ফি রাব্বিহিম ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত। কুত্তিয়াত মানে কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে আগুনের পোশাক। আর লাহুম সিয়াবু মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আর তাদের মাথার উপরে পানি ঢালা হবে। মাথার উপরে কি ঢালা হবে? পানি ঢালা হবে। কিরকম পানি? তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফুটন্ত পানি, যার ফলে শুধু তাদের চামড়াই নয়, পেটের ভেতরের অংশ গলে যাবে। ঢালা হচ্ছে উপরে, গা দিয়ে গড়ে পড়ছে, তাদের চামড়া পুড়ে যাওয়ার কথা, গলে যাওয়ার কথা। বলছে শুধু চামড়াই নয়, পেটের ভেতরের অংশও গলে বের হয়ে যাবে। এমন আযাব তাদের জন্য রাখা হয়েছে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, পেটের অংশ গলে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য পেটানোর জন্য লোহার মুগুর, লোহার মারণাস্ত্র আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়ে দেবেন। লোহার মুগুর হাতে করে ফেরেশতারা থাকবে। ওরা দোজখে আছে, আর ফেরেশতারা দোজখের বাইরে, পুকুরের যেমন পাড়িতে থাকে মানুষ, কিনারায় থাকে, ওই রকম। একবার আমরা সাপ মারিছিলাম ওই রকম। এক আম গাছের ডাল ছিল পুকুরের ভিতরে, আর একটা সাপ সেই আম গাছের পাখির বাচ্চা খাওয়ার জন্য উঠেছিল। লোকজন সব ঘিরে মিরে ধরে সড়কি মড়কি হাতে করে সাপটা মারার জন্য ফুসাও মুসাও মারা মারা হয়েছিল। পরে সেই সাপ পুকুরে দিল লাভ। আর ততক্ষণে পুকুরের চারদিকে মেলা মানুষ, সবাই কারোর হাতে কুনসিল লাঠি, কারোর হাতে বিভিন্ন রকম লাঠি নিয়ে দাঁড়াচ্ছে। সাপ সাঁতার দিয়ে যেদিকে যাচ্ছে সেদিকে মানুষ বাড়ি দিচ্ছে, আর সাপ আবার ওখান থেকে ফিরে আরেক দিক, আবার আরেক দিকে যাচ্ছে, সেখান থেকে বাড়ি। তো দোজখের মানুষরা ওঠার চেষ্টা করবে। বলা আছে যখনই তারা কাতর হয়ে জাহান্নাম থেকে বের হবার চেষ্টা করবে, তখনই আবার তার মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হবে। বলা হবে এবার দহন জ্বালা স্বাদ নাও। দহন জ্বালা, দহন জ্বালা মানে কি? পোড়ার জ্বালা, এর স্বাদ গ্রহণ করো। তাহলে ফেরেশতারা লোহার জিনিস নিয়ে দাঁড়ায় আছে, ওরা আগুনে পুড়ে মরতেছে, সেখান থেকে উঠতে যাচ্ছে, আবার পিটানি দিয়ে তাদেরকে আবার কি ফেরাই দিচ্ছে, উঠতে পারবে। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া লুলুহা লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ তাআলা একদম ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমে ইমানদারের আলোচনা আর কাফেরদের আলোচনা পাশাপাশি করে। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্নদেশে নদী প্রবাহিত থাকবে। সেখানে তাদের সোনার কাঁকন ও মুক্ত দিয়ে সাজানো হবে। সোনার কাঁকন, হাতে সোনার বালা পরায় দেওয়া হবে। তো আমি তাফসীরের মধ্যে দেখেছি যে ওই সময়কার যুগে রাজা বাদশারা যেভাবে খুব মূল্যবান সাজে সজ্জিত হতো পোশাক আশাক, তার মধ্যে হাতে সোনার বালা পরাটাও তাদের একটা রেওয়াজ ছিল। এটা হলো রাজকীয় সাজসজ্জা। তো যাদেরকে আজকে ইমানের পথে চলার কারণে মনে হচ্ছে গরিব, যাদেরকে মনে হচ্ছে অসহায়,
আল্লাহ তাআলা তাদেরকে রাজকীয় সাজসজ্জায় সজ্জিত করবেন কিয়ামতের দিন। সেখানে তাদের সোনার কাকন ও মুক্তো দিয়ে সাজানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের। জাহান্নামীদের পোশাক হবে কিসের? আগুনের। আর এদের পোশাক হচ্ছে রেশমের পোশাক। বলা হয়েছে কখনো মোটা রেশম, কখনো পাতলা রেশম পরানো হবে। ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। এই নেককার বান্দারা, ইমানদার বান্দারা, তাদেরকে পবিত্র কথা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে, পথ দেখানো হয়েছে এবং তাদেরকে দেখানো হয়েছে শ্রেষ্ঠ গুণাবলী সম্পন্ন আল্লাহর পথ। আল্লাহর যেই পথ, সেই পথ হচ্ছে শ্রেষ্ঠ গুণাবলী সম্পন্ন পথ। এই পথে যারা চলে তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়। এই কিতাব শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি শ্রেষ্ঠ মানুষ। আর এই কিতাবের যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরাও হব শ্রেষ্ঠ। তো আমরা যারা এখন পৃথিবীতে লাঞ্ছিত, ধিক্কৃত, নিন্দিত হই, বাজারে গেলে ইসলামের পোশাক পরা মানুষের কাছে মানুষ কি বাজার করতে যায় ঠকে আসে, তাহলে তাহলে কোরআনের শিক্ষা তার মধ্যে ঢোকে নেই। তো আমরা আল্লাহ তাআলার দ্বীনের অনুসারী হব। আর যে সমস্ত বিষয়গুলো এই আয়াতগুলোর মধ্য থেকে দেখলাম,